আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু শুক্রবার মার্কেট বন্ধ, আমি বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আজকে বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলা ঘটনা ঘটছে। আ আশা করি আপনারা ভিডিওটা শুনবেন। আগামী ডিসেম্বরে আদৌ নির্বাচন হবে কিনা? এ বিষয়ে আমি আমার কিছু অ চিন্তাভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এই রাজনীতির সাথেও কিন্তু পুঁজিবাজার জড়িত। যদি একটা লাইনে বলে দেই, রাশেদ মাকসুদ কী কারণে আসছে? ৫ তারিখের পরে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, ডক্টর ইউনূসের নির্দেশে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন, জনাব সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিনের নির্দেশে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ। তার মানে রাজনীতি জড়িত। তো রাজনীতি নিয়ে কথা বলতেই হবে, অ্যাভয়েড করলেও কথা বলতে হবে, বিকল্প কিছু নেই। আমি যদি শিরোনামটা এভাবে বলি যে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ভোট হবে কিনা, নির্বাচন হবে কিনা? দেখেন ১১ তারিখে প্রধান যে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান ওয়াকারুজ্জামান, উনি হাসনাত আবদুল্লাহ সহ আর অনেককে ডেকে নিয়ে গেছেন। আজকে গতকালকে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পেজে ওটা পোস্ট হয়েছে যে হাসনাত আবদুল্লাহকে বলা হয়েছে যে তুমি শিরিন শারমিন চৌধুরী, সাবর হোসেন চৌধুরী সহ এরা যারা আছে তাদেরকে নিয়ে নতুন করে আওয়ামী লীগ, মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ নতুনভাবে শুরু করবে, এটা মেনে নেওয়ার জন্য। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি উপদেষ্টা এই মুহূর্তে আছে বাংলাদেশ সরকারে, উনিও একটা ইন্টারভিউ দিয়েছে একটা চ্যানেলে, বেসরকারি চ্যানেলে। ওনার বক্তব্য ছিল যে যখন ৫ তারিখের পরে সেনাপ্রধানের ওখানে যাওয়া হয়েছিল সবাই মিলে, যখন ছাত্ররা বারবার ডক্টর ইউনূসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাইছে, তখন সেনাপ্রধান বলছিল যে উনি কেন, অন্য কেউ নয় কেন? উনি তো কনভিক্টেড, ওনার বিরুদ্ধে মামলা চলমান, বিচারের রায় আছে, অন্য কাউকে দেওয়ার জন্য। তখন ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে যে না, ডক্টর ইউনূসই বাংলাদেশের পরবর্তী প্রধান উপদেষ্টা হবে। তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, যিনি একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন, উনি বলছেন সেনাপ্রধান তখন বলছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে বিষয়টাকে মেনে নিচ্ছি। তার মানে সেনাপ্রধান এটাতে সন্তুষ্ট ছিল না। এবং হাসনাত আবদুল্লাহকে যে ডেকে নিয়ে গেল ১১ তারিখে, আরও অনেককে ডাকছে। মানে মোটামুটি সেনাপ্রধান বিভিন্নভাবে রাজনীতিতে ইনভলভ হয়ে যাচ্ছে, বিষয়টা এরকমই মনে হচ্ছে। তো সব কিছু মিলাই পরিস্থিতিটা এই মুহূর্তে তার উপরে আজকে আবার সম্ভবত ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগের একটা মিটিং ছিল। বিএনপি ভোট চাচ্ছে। বিএনপি যত কথাই বলুক, যে মানে তাদের যত কিছু হোক, তাদের কোনো মানে তারা একই জায়গায় আছে, ১৫ বছরের আগে যে জায়গায় ছিল এখনও তারা ওই জায়গায় আছে যে ভোট চাই, ভোট দিতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে তারা যেভাবে ছিল, ভোটের বিরুদ্ধে এখনও, ভোটের পক্ষে এখনও তারা ভোটের পক্ষে আছে। গণতন্ত্র উদ্ধার করতে হলে ভোটের প্রয়োজন আছে। ডক্টর ইউনূস গতকালকে অথবা গত পরশু একটা চ্যানেলে বলছিলেন, একটা নিউজ আসছে, যে কোনো এক জায়গায় বলছেন যে আমরা বিশ্বের খেলোয়াড়, আমরা বিশ্বকে দেখিয়ে দেব যে আমরা পারি। যদি বাংলাদেশের এই মুহূর্তে আপনারা যতটুকু এলোমেলো অবস্থা দেখেছেন আজকে, বিশেষ করে বায়তুল মোকাররমে সেনাবাহিনীর অবস্থান ছিল, ছাত্রদের ওখান থেকে একটা সম্ভবত মিছিল ছিল, মিটিং ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। তারপরে যায় প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তারপরে বিএনপির নির্বাচন ছাওয়ার, ডিসেম্বরের ভিতরে নির্বাচন হওয়া, এই সমস্ত কিছু এক জায়গায় নিয়ে আসলে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে কিনা এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন। আসলে রাজনীতির শেষ,
সমাধান মানে রাজনীতির শেষ সমাধান রাজপথে। রাজনীতি লিখতেও মানে রয়কার রা বর্গীয় জ আসে, আর রাজপথ লিখতেও রয়কার রা বর্গীয় জ আসে। হ্যাঁ, দুইটাই রাজ। তো সুতরাং দুইটা সমাধানই রাজনীতির শেষ সমাধান হয় রাজপথে। পৃথিবীর ইতিহাসে এটাই বলে, বাংলাদেশের ইতিহাসে এটাই বলছিল, ৭১-এও এটাই হয়েছিল, ৯০-তে এরশাদের যে পতন সেটাও রাজপথে হয়েছিল, আর ২৪-এ যেটা ঘটলো ৫ই আগস্ট সেটাও রাজপথে হয়েছিল। সমাধানটা রাজপথেই হবে বলে আমি মনে করি। তারপরে ভোট হবে কিনা সেদিক বিবেচিত হবে বলে, মানে খুব স্মুথলি ডিসেম্বর আসবে, ডক্টর ইউনূস নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে। তারা ভোটার লিস্ট করবে, সবাই হেলে দুলে ভোট দিতে যাবে, ভোট কেন্দ্রে ভোট হবে, নতুন একটা সরকার হবে। এত মানে বিষয়টাকে এইভাবে আপনারা এত সরলীকরণভাবে আপনারা দেখবেন না। হ্যাঁ, অনেক ইতিহাস এবং অনেক গল্পের জন্য আপনারা অপেক্ষা করুন। অন্তত এটুকু বোঝা যাচ্ছে, আমার মনে হয় আমার যারা ভিডিও শোনেন আপনারা প্রত্যেকে সচেতন, যেহেতু আপনার পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে, পুঁজিবাজারের সাথে সম্পর্কিত বেশিরভাগই আপনারা এখানে শিক্ষিত মানুষ আছেন। তো এটুকু চিন্তা করে দেখবেন যে আদৌ আগামী ডিসেম্বরে নির্বাচন হবে কিনা। ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে বাংলাদেশের এই পরিস্থিতিতে ৫ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে যদি ডক্টর ইউনূস বাংলাদেশের রাজনীতিতে না আসতেন, আমি মনে করি অন্তত ৫০টা বন্দুকের নল ওনার দিকে তাক করা থাকতো। এখন একটা বন্দুকের নল ওনার দিকে তাক করা, উঠেতে গেলে অটোমেটিক নিচের দিকে বন্দুকের নলটা চলে আসে। কারণ পৃথিবীতে এই মুহূর্তে যদি ১০ জন চেনা জানা ক্ষমতাধর সম্মানিত ব্যক্তি থাকে জীবিত অবস্থায়, জীবিত ১০ জন সম্মানিত ব্যক্তি থাকে, তার মধ্যে ডক্টর ইউনূস অন্যতম। আমাদের কাছে উনি সুদখোর এই সেই কত কিছু, হ্যাঁ, কিন্তু উনি পৃথিবীতে ১০ জন জীবিত ব্যক্তির মধ্যে সম্মানিত একজন। এটুকু তা আপনারা স্বীকার করবেন। কতটুকু বিশৃঙ্খলা হইতো যদি ডক্টর ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ পদে না থাকতেন এই পরিস্থিতিতে। তো সব কিছু মিলাই আপনারা যারা আশা করতেছেন যে নির্বাচন হবে আর রাশেদ মাকসুদ চলে যাবে, নতুন কোনো চেয়ারম্যান আসবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, তখন মার্কেট ভালো হয়ে যাবে। আসলে মার্কেট ভালো হলে রাশেদ মাকসুদের বিষয় না, মার্কেট ভালো হলে এমনিতেই হবে। এখানে মার্কেট মেকারদের ভূমিকাটা ইম্পর্টেন্ট বিষয়। রাশেদ মাকসুদ শুধু যদি মার্কেট মেকারদেরকে প্লে করতে দেয়, এই যে এস আলম এবং এসপি সিরামিক্স এই স্টকগুলো বাড়তেছে, শুধু জাস্ট একটা নোটিশ দিয়ে দিছে তাদেরকে যে কেন বাড়তেছে, তারা বলছে তারা জানে না, শেষ। এরপর এগুলো তদন্ত করবে, জরিমানা করবে 5 বছর পরে। এগুলো হচ্ছে ভাওতাবাজি, এইসব চিন্তাভাবনাগুলো বাদ দিতে হবে কমিশনের। তো সব কিছু মিলে যাই হোক, রাজনীতির বিষয়ে যদি ফেরত আসি, আমি মনে করি আগামী ডিসেম্বরে বাংলাদেশে স্মুথলি একটা ভোট হবে। এটা আশা করা স্বপ্নে হয়তো আমি চিন্তা করতে পারি, বাস্তবতা অনেক দূরে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।